আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রিয় দর্শক, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সূরাতুল বাকারার শেষ দুই আয়াত শিখে নিব এবং তার ফজিলত সম্পর্কে বিস্তারিত জেনে নিব। এ সম্পর্কে হাদিস শরীফে আসছে, হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা বাকারার শেষ দুই আয়াত রাতে পাঠ করবে তার জন্য এ দুটি আয়াত যথেষ্ট হবে। অর্থাৎ সারা রাত সে জিন ও মানুষের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে এবং প্রতিটি অপ্রিয় বিষয় থেকে তাকে হেফাজত করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলেছেন, যে ব্যক্তি রাতের বেলা সূরা বাকারার শেষ দুই আয়াত পড়বে সেটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এইমাত্র আকাশে একটি দরজা খোলা হয়েছে, এর আগে কখনো এই দরজাটি খোলা হয়নি। এই দরজা দিয়ে একজন ফেরেশতা অবতরণ করেছেন, আর আগে কখনো তিনি এই পৃথিবীতে অবতরণ করেননি। এ ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করে বলেন, সুসংবাদ গ্রহণ করুন, অপদমস্তক দুটি নূরের, যা আপনার আগে কোনো নবীকে দেওয়া হয়নি। উক্ত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল বিশ্বাস রাখেন ওই সমস্ত বিষয় সম্পর্কে যা তার পালনকর্তার পক্ষ থেকে তার কাছে অবতরণ হয়েছে, এবং মুসলমানরাও সবাই বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার গ্রন্থ সমূহের প্রতি এবং তার পয়গম্বর গণের প্রতি। তারা বলে, আমরা তার পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই হে আমার পালনকর্তা, তোমার ওই দিকে প্রত্যাবর্তন করতে হবে। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ কাউকে তার সাধ্যতীত কোনো কাজের ভর দেন না, সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে। হে আমাদের পালনকর্তা, হে আমাদের সৃষ্টিকর্তা, হে আসমানের মালিক, হে জমিনের মালিক, হে চন্দ্রের মালিক, হে সূর্যের মালিক, হে জান্নাতের মালিক, হে জাহান্নামের মালিক, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি তবে আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের পালনকর্তা, হে আমাদের সৃষ্টিকর্তা, হে আমাদের জীবনদাতা, হে আমাদের মৃত্যুদাতা, বরং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না, এমন দায়িত্ব অর্পণ করো না যেমন আমাদের পরবর্তীদের উপর অর্পণ করেছো। হে আমাদের প্রভু, এবং আমাদের দ্বারা ওই বোঝা বহন করিও না যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন করো, আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো, তুমি আমাদের প্রভু। সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো।